আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেলস বাই তামান্না। কুয়াকাটা ট্যুরের পার্ট 2 এ আপনাদের সকলকে স্বাগত। আগের পার্টে আমরা বাস জার্নি করে কুয়াকাটা পৌঁছেছিলাম, হোটেল চেক ইন আর সকালের নাস্তা পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আর দেরি না করে চলুন সেখান থেকে আবার শুরু করা যায়। আসলে তখন আমার মনটা শুধু সমুদ্রে যাওয়ার জন্যই ছটফট করছিল। সেটা হয়তো আপনাদের ভাইয়াও বুঝে গেছিলো। সে যখন খাবার নিয়ে আসছে আমাকে দেখেই বুঝে গেছিলো যে আমার অনেক যেতে ইচ্ছা করছে। সে বললো যে খাওয়া দাওয়া করে চলো তাহলে তোমাকে নিয়ে যাই। প্রথমে বলেছিল যে একটু রেস্ট নিয়ে পরে বের হও, যেহেতু সারা রাত অনেক জার্নি করে এসেছি। তারও আসলে ঘুম আসছিলো, আমারও টায়ার্ড লাগছিলো, কিন্তু আমার আর ধৈর্য হচ্ছিল না, তাই নাস্তা শেষ করেই বের হয়ে পড়লাম। কিছুক্ষণ সমুদ্রের পাশে হাঁটাহাঁটি করলাম। তখন একটা ডাবও নিয়ে আসলো সে, যদিও সেটার সেভাবে ভিডিও করা হয়নি। আপনাদের ভাইয়া একটা ভিডিও করেছিল, আমি তার কাছ থেকে এই ভিডিওটা নিয়ে নিয়েছি। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে ভাবলাম যে এবার হোটেলে যেয়ে একটু রেস্ট নেব। পরে আস্তে আস্তে একটা ভ্যানালা বললো, এখানে যে ভ্যানগুলো থাকে আর কি, তারা বললো যে রাখাইন মার্কেট বলে আর কি, যে বৌদ্ধ মন্দির আছে, আমার এখন আসলে নাম মনে পড়তেছে না। তো সেখানে তা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ঘুরে আসি। প্রথমে আমরা এখানে টিকিট কেটে বৌদ্ধ মন্দিরে ঢুকলাম। জায়গাটা খুব শান্ত আর সুন্দরও ছিল। চলুন আমরা তাহলে ভেতরের একটু ঘুরে দেখে আসি, আপনাদেরকেও দেখাই। আর এই বৌদ্ধ মন্দিরের পাশেই একটা কুয়ানা কূপ বলে আর কি, সেগুলোই ছিল। তো সেদিকেই যাচ্ছিলাম। জায়গাটা খুবই শান্ত নিরিবিলি। এই যে সেটা, এটাকে কি বলে আমার এখন মনে পড়তেছে না, কূপ নাকি কুয়া আর কি। এই তো এরপর এগুলো দেখা শেষ করে আশেপাশে একটু ঘুরে আমরা এবার মার্কেটে দিয়ে গেলাম। যেহেতু বারবার এখানে আর আসা হবে না, তাই ভাবলাম সবার জন্য একটু শপিং করে নিই। টুকটাক সময় নিয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করলাম, অনেক কিছুই দেখতেছিলাম আর কি। এখানে আসলে একটু কেনাকাটা করতে হলে দামাদামি করে কিনতে। এরপর টুকটাক শপিং শেষ করে আবারও হোটেলে ফিরে এলাম। তখন আর তেমন ভিডিও করা হয়নি, সারা রাত জার্নি করে আসলে খুবই ক্লান্ত লাগছিল, তাই ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়ে। 3:30টার দিকে আবার আমরা রেডি হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য বের হয়ে পড়লাম। প্রথম দিনে আমরা দুপুরে খেয়েছিলাম এখানে সাদা ভাত আর শুটকি ভর্তা, ডাল আর একটা ওখানে কি একটা মাছ যেন, আমার এখন আসলে নাম মনে নেই। কুয়াকাটা এসে শুটকি ভর্তা না খেলে তো সব অসম্পূর্ণ থেকে যাবে। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। খাওয়া শেষ করে আবারও সমুদ্রের দিকে চলে গেলাম। বিচে অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে দেখলাম যে এখানে একজন মুড়ি মাখা বিক্রি করতেছে। এখানে বিচের পাশে আসলে অনেক ধরনের খাবার বিক্রি করে। পরে আমরা যেখানে আসলে দাঁড়াইছিলাম তার পাশে দেখলাম যে এখানে একটু নাগা মরিচের মুড়ি মাখা করতেছে। তা ওখানে নিয়ে নিলাম, খুব ভালো লাগছিল, বেশ ঝাল ছিল আসলে, নাগা মরিচের ঝাল বুঝতেই পারছেন, কিন্তু খেতেও দারুণ লাগছিল। এরপর ওখান থেকে আবার অনেকক্ষণ একটু হাঁটাহাঁটি করছিলাম। সন্ধ্যার পর দেখলাম এখানে একটা ফ্রেশ ফলের জুসের দোকান। তো এখান থেকে আমি একটা ফ্রেশ মাল্টার জুস নিয়েছি, আর আপনাদের ভাইয়া নিয়েছিল একটা অ্যাপেলের জুস। আর জুস দুটো বেশ ভালো ছিল, আমি দুটাই একটু টেস্ট করেছিলাম, ভালোই ছিল, একদম ফ্রেশ ফ্রেশ তারা বানিয়ে দিচ্ছে। এরপর আমরা জুসটা নিয়ে সমুদ্রের পাশে প্রায় ঘন্টাখানেক বসেছিলাম। এই সময় আমি একটা ছোট্ট একটা পার্লের রিং কিনেছিলাম, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। কেমন হয়েছে রিংটা অবশ্যই জানাবেন। বিচের পাশে এমন ঠান্ডা হাওয়ায় বসে মাটির ভাঁড়ে করে আসলে এরকম মটকা চা খেতে খুবই ভালো লাগছিল। এরপর অনেকক্ষণ বিচে বসে থাকার পরে রাতে ডিনারের জন্য গেলাম। কুয়াকাটায় এসে সি ফুড না খেলে তো হয় না, তাই অনেক দেখে আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা কাঁকড়া ফ্রাই আর হচ্ছে কোরাল মাছ। আলহামদুলিল্লাহ দুটোই খুব মজার ছিল, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছিল। আমি ধরে দেখাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া কাঁকড়ার ভিডিও করছিল আর কি। খাওয়া দাওয়া শেষ করে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। এই পর্যন্তই ছিল আমাদের কুয়াকাটা ট্যুরের প্রথম দিনের ছোট্ট একটি ভ্লগ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আসলে ওইভাবে কোনো ভিডিও করিনি, ছোটো ছোটো যে ভিডিওগুলো করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যদি আপনারা আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ পরের পর্বে কুয়াকাটার আরও নতুন নতুন অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সুন্দর মুহূর্ত নিয়ে আবারও দেখা হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।